সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আমরা এখানে আজকে পুরো জিনিসটা খুলে ধরবো যে আগামীকালকে বিপ্লবী সরকার গঠিত হওয়ার একটা ষড়যন্ত্র বা নাটক চলছে এবং সেই জিনিসটাই আমরা আজকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আমাদের বক্তব্যের মাধ্যমে। আজ আমি আপনাদের সামনে এমন কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি যা শুনলে আপনার গায়ের পশমও খারাপ হয়ে যাবে। আজ কোনো রাগঢাক নেই, কোনো আপোষ নেই। আমরা কি একটি স্বাধীন রাষ্ট্র বাস করছি নাকি কোনো আন্তদেশীয় শক্তির খেলার মাঠে? আপনি কি জানেন শাহবাগে আজ কাদের পদচারণা? গোয়েন্দা তথ্য বলছে রাজীব হায়দার হত্যার দণ্ডিত আসামি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন আজ শাহবাগে। সাথে আছে বিশুদ্ধ হিজবুত তাহরীর আর হরকতুল জিহাদের ক্যাডাররা। কেন? ওসমান হাদি জানাজাকে ঢাল হিসেবে ব্যবহার করে আজ বাংলাদেশে এক বিপ্লবী সরকার গঠনের চূড়ান্ত আয়োজন চলছে। এটি কি তবে ডক্টর ইউনূসের সেই মেটিকুলাস ডিজাইন? আজ আমরা এই ষড়যন্ত্রের প্রতিটি স্তর উন্মোচন করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার দেশের অস্তিত্ব আজ হুমকির মুখে। ওসমান হাদি, যাকে দাবার গুটি হিসেবে ব্যবহার হয়েছে, আমার কাছে থাকা তথ্য বলছে হাদিকে হত্যা করা হয়েছে অনেক আগে, কিন্তু তার মৃতদেহকে 6 দিন জীবিত বলে নাটক করা হলো কেন? কারণ একটি নির্দিষ্ট সময়ের অপেক্ষা ছিল। তারা চেয়েছিল এমন এক পরিবেশ তৈরি করতে যেখানে মানুষের আবেগ চরমে থাকবে। ঠিক সেই সময় বুঝে হাদির মৃত্যু ঘোষণা করা হলো এবং তার জানাজাকে কেন্দ্র করে সারা দেশ থেকে উগ্রবাদী শক্তির মিলন মেলা বসানো হয়েছে। এটি কোনো আবেগ নয়, এটি একটি ঠান্ডা মাথার খুন এবং লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতা দখলের চেষ্টা। ইউনূস প্রশাসন কি জানতো না এই 6 দিনের নাটকের কথা? নাকি তারই স্ক্রিপ্টে এটা লেখা হয়েছে? এটি কি সেই মেটিকুলাস ডিজাইন যেখানে একটি তাজা প্রাণকে বলি দেওয়া হলো স্রেফ একটি রাজনৈতিক সংকট সৃষ্টির জন্য? এই পুরো নাটকের নেপথ্যের পরিচালক কে? গোয়েন্দা সূত্র জানাচ্ছে বা জানা যাচ্ছে দেশের একজন প্রভাবশালী পত্রিকার সম্পাদক এই পুরো যজ্ঞের নেতৃত্ব দিচ্ছেন এবং সে হলো মাহমুদুর রহমান। সে জঙ্গিদের নেতা। এরা সবসময় কিন্তু সেই জড়িত থাকে। তার নির্দেশে ছাত্রনেতারা শহীদ মিনারে দাঁড়িয়ে ঝাঁঝালো বক্তব্যগুলো দিয়েছিল, যা আজ দাঙ্গার আগুন উস্কে দিচ্ছে। এই ষড়যন্ত্র চলছে তা হলো অন্তর্বর্তী সরকারকে হটিয়ে একটি বিকল্প সরকার গঠন করা। এই তথাকথিত বিপ্লবী সরকার পাড়ায় পাড়ায় নিজস্ব আইন শৃঙ্খলা বাহিনী গঠন করে নির্দেশ দিচ্ছে। এর মানে কি? এর মানে হলো দেশের পুলিশ, র‍্যাব, সেনাবাহিনীকে অকের্য করে দিয়ে একটি সমান্তরাল ক্ষমতা তৈরির কেন্দ্র তৈরি করা। এটি কি দায়েশ বা আইএসআই এর মতো স্টাইল নয়? ইরাক, লিবিয়া, সিরিয়াকে একইভাবে ধ্বংস করা হয়েছিল। আজ বাংলাদেশে সেই একই প্রজেক্ট সফল করার চেষ্টা চলছে। স্ক্রিনে দেখুন এই যে সাজ্জিদ হাসানের পোস্ট, আমরা একটু আপনাদের দেখে আসি। 18ই ডিসেম্বর সে লিখেছে কি, বিপ্লবকে সম্পূর্ণ করতে হবে, যা না করতে পারার আক্ষেপ ছিল তা পূর্ণ করতে হবে। তার মানে তার বক্তব্যের উদ্দেশ্যটা কি আপনারা বুঝতে পারছেন? এবং এইটা সে গতকালকে 18 ডিসেম্বর 23টা মানে 11টা 48 দিয়েছে এবং তারপরে সে তার আরেকটা বক্তব্য দেখেন কালকে সে এই যে 12টা মানে গতকালকে 12টা 29 সে দিয়েছে, খোদা আমাদের দ্বিতীয় সুযোগ দিয়েছেন, জান দিয়ে হলো বিপ্লবকে পরিপূর্ণ করতে হবে। দর্শক, কি বুঝলেন এসব? যে তিনি পোস্টে যেটা লিখেছেন, যা না করতে পারার আক্ষেপ ছিল তা পূর্ণ করতে হবে। অন্য পোস্টে বলেছেন জান দিয়ে হলো বিপ্লবকে পরিপূর্ণ করতে হবে। প্রশ্ন হলো কোন বিপ্লব বাকি রয়ে গেছে? আপনারা তো ক্ষমতায় আছেন। তবে কি এই বিপ্লব সম্পূর্ণ করার মানেই হলো বর্তমান সাংবিধানিক কাঠামো ভেঙে দিয়ে একটি কট্টরপন্থী বিপ্লবী সরকার গঠন করা? সার্জিস আলমরা কি সেই কুখ্যাত সম্পাদকের এজেন্ডা বাস্তবায়ন করছেন? জনগণের ন্যায্য ক্ষোভকে পুঁজি করে আপনারা দেশকে কোন অন্ধকারে নিয়ে যাচ্ছেন? এই পোস্টগুলো প্রমাণ করে পর্দার আড়ালে এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী অভ্যুত্থানের প্রস্তুতি চলছে। একের পর এক মিডিয়া অফিস ভাঙচুর করা হচ্ছে। কেন ছায়ানট বা সাংস্কৃতিক কেন্দ্রে হামলা হচ্ছে? কারণ এই দক্ষিণপন্থী চায় না দেশে কোনো মুক্তিচিন্তা বা ভিন্ন মত থাকুক। তারা হাদি হত্যার ক্ষোভ এবং শেখ হাসিনার ভারতে অবস্থানকে একটি পাটাতন হিসেবে ব্যবহার করছেন। ভারতীয় কূটনীতির উপরে হামলা করে তারা জনমত ধরে রাখার চেষ্টা করছেন। এটি মূলত একটি ধোঁয়াজাল। তারা মানুষের চোখ ভারত বিদ্বেষের দিকে ঘুরিয়ে রেখে আড়ালে দায়েশ বা হিজবুত তাহরীর এজেন্ডা বাস্তবায়ন করছেন। আমাদের সিভিল মিলিটারি প্রশাসন আজ এতটাই দুর্বল যে তারা এসব হামলাকারীদের সামনে নির্বিকার দাঁড়িয়ে থাকে। রাষ্ট্র আজ কতটুকু অসহায় হলে আন্তদেশীয় শক্তির খেলার মাঠে পরিণত হতে হয়? আপনি কি জানেন? আপনি আপনারা কি অবাক হননি দেখে যে সামান্য নির্মাণ কাজ বা ভূমিকম্পের অজুহাত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে? ঢাবির মেধাবী শিক্ষার্থীরা কেন প্রস্তুত হচ্ছে না? আসল কারণটা শুনুন। গোয়েন্দা তথ্য বলছে বিশ্ববিদ্যালয় হলগুলোতে খালি করা হয়েছে যাতে সাধারণ শিক্ষার্থীরা বাধা দিতে না পারে এবং হলগুলোতে বহিরাগত উগ্রবাদী জনবল রাখা যায়। এই ডানপন্থী এবং কট্টরপন্থীদের কর্মসূচির জন্য যে বিশাল জনবল প্রয়োজন তার যোগান দিতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এভাবে জিম্মি করা হয়েছে।
এটি একটি সুপরিকল্পিত কৌশল যাতে ছাত্র আন্দোলনকে উগ্রপন্থার দিকে ডাইভার্ট করা যায়। সবচেয়ে ভয়ঙ্কর চক্রান্তটি চলছে আমাদের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে। গুম কমিশন, তথাকথিত বট বাহিনী দিয়ে প্রতিনিয়ত আমাদের সামরিক বাহিনীকে হীনমন্য এবং মনোবল শূন্য করে রাখা হচ্ছে। কেন? যাতে যখন এই বিপ্লবী সরকার ঘোষণা করা হবে তখন সেনাবাহিনী যেন বাধা দিতে সাহস না পায়। তারেক রহমান দেশে ফিরে পরিস্থিতির উপর প্রভাব বিস্তার করার আগেই তারা এই সামাজিক মোজাইক বা লন্ডভন্ড করে দিতে চায়। তারা চায় এমন এক অস্থিতিশীলতা যেখানে কারো নির্বাচন সম্ভব হবে না, কোনো নির্বাচিত সরকার আসতে পারবে না, শুধু থাকবে এই অনন্ত বিশৃঙ্খলা। বন্ধুরা, সামারি অব দ্য স্টোরি হলো বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র, যা সাঁড়াশি আক্রমণ শুরু হয়ে গেছে। আজ হাদির জানা যায় যে বিপ্লবী সরকার গঠন করার চক্রান্ত চলছে, তা রুখতে না পারলে আমাদের ভবিষ্যৎ হারিয়ে যাবে। এ বিষয়ের উপরে জুলকার নাইমের একটা স্ট্যাটাস আপনারা যদি দেখেন, সেখানে কিন্তু স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আমরা তার স্ট্যাটাসটা একটু দেখি। জুলকার নাইম কি বলেছেন সেই স্ট্যাটাসটা আমরা একটু দেখি। এখানে কিন্তু সে স্পষ্টভাবে বলছে, জুলকার নাইমও কিন্তু এখানে বলেছে, ইরাক, লিবিয়া, সিরিয়ার মতো ব্যর্থ রাষ্ট্র পরিণত করার আন্তর্দেশীয় চক্রান্ত, এখানে সে স্পষ্টভাবে কিন্তু তার কথাটা সে তুলে ধরেছে যে আন্তর্দেশীয় ভালো। এই বিস্ময়কর ব্যাপার হলো রাষ্ট্র ক্ষমতার অভ্যন্তরীণ শক্তিগুলো এবং সিভিল মিলিটারি প্রশাসন যে দুর্বলতার পরিচয় দিচ্ছে, এখানে দ্রুত রাষ্ট্র দুর্বল হয়ে আন্তর্দেশীয় খেলার মাঠ তৈরি হয়েছে। ওসমান হাদির খুন এবং শেখ হাসিনা ভারতে অবস্থানরত ন্যায্য ক্ষোভকে পাটাতন হিসেবে ব্যবহার করে বিভিন্ন সুপ্রতিষ্ঠিত মিডিয়া এবং সাংস্কৃতিক কেন্দ্র ভাঙচুরের মধ্যে দিয়ে দক্ষিণপন্থীদের পরিকল্পনা এগিয়ে চলল। দ্রুত একে একটা বিপ্লবী রাজনৈতিক চেহারা দেওয়ার চেষ্টা এগোচ্ছে ভারতীয় কূটনীতিকদের। কেন্দ্রগুলোতে হামলা মূলত সেই চেষ্টার পক্ষে জনমত ধরে রাখতে। এই যে তার মানে স্ট্যাটাসটা আপনি দেখেন, বিশেষ করে এই যে একটি রাজনৈতিক দল, ছাত্র সংগঠন শুরুতে এই খেলার চালকের আসন থাকলো, শিগগিরই তারা দেখাবে দেশের দায়েশের আঞ্চলিক বিভিন্ন দল উপদল, হিজবুতের প্রকল্প তারা কিভাবে কেবল খোরাক হয়েছে। এর মাধ্যমে দক্ষিণপন্থী তাত্ত্বিকদের কারো কারো হিসাব, তারেক রহমান দেশে ফিরে এসে পরিস্থিতির উপর প্রভাব বিস্তারের আগে সামাজিক মোজাইক লন্ডভন্ড করে দেওয়া ছাড়া তার কাছে প্রভাব ধরে রাখার কোনো বিকল্প বা অবশিষ্ট নেই। এই যে জিনিসটা, পুরো জিনিসটাই কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরলাম। জুলকার নাইমের স্ট্যাটাসও কিন্তু এই ব্যাপারটাই মানে স্পষ্ট হয়েছে। এই পিচাস ইউনুস বা ডক্টর ইউনুসের এই মেটিকুলাস ডিজাইন কি শেষ পর্যন্ত বাংলাদেশে একটি মৌলবাদী আঁকড়ায় পরিণত করবে? আমাদের রাষ্ট্রপতি অপসারণ এবং সংবিধানকে প্রশ্নবিদ্ধ করার যে চেষ্টা চলছে, তা আন্তর্জাতিক কোনো পশ্চিমা স্বার্থের অংশ হিসেবে হচ্ছে কি? আমি সংশ্লিষ্ট মহলের কাছে আবেদন জানাবো, জেগে উঠুন। দেশের নিরাপত্তা, সে গণতান্ত্রিক কাঠামো এবং সাংবিধানিক স্থিতিশীলতা রক্ষা করা আজ সময়ের দাবি। ষড়যন্ত্রকারীদের হাত থেকে আপনার প্রিয় মাতৃভূমিকে রক্ষা করার সবচেয়ে বড় বিপদে পড়বে, যেখানে আমি স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনী ওয়াকার যে এই চালটার মধ্যে পড়েছে এবং করছে। এখানে বিপ্লবী সরকার যখন গঠন হবে, ওয়াকারের পদ থাকবে না, রাষ্ট্রপতির পদ থাকবে না। সুতরাং দেশে একটি বিপ্লবী সরকার গঠন হলে এই দুজনকেই গ্রেপ্তার করা হবে এবং ওয়াকারকেও ফাঁসিতে ঝুলানো হবে। আপনারা, আমি বললাম, বিপ্লবী সরকার গঠন করার পরে যে প্রক্রিয়াটা হবে, দেখবেন আপনারা ওয়াকারকেও ফাঁসিতে ঝুলানো হবে এবং ওয়াকারের সাথে কামরুলকেও ঝুলানো হবে। এটা কোনো ব্যত্যয় হবে না, আমি বলে দিলাম। যদি ওয়াকার বিপ্লবী সরকার তারা গঠন করতে পারে, এটাই হবে। এবং ওয়াকার যে গত 16 মাস 17 মাস এই দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, সেজন্য অন্যতম দায়ী হচ্ছে ওয়াকার। এবং আমি মনে করি মানে যদি এরকম বিপ্লবী সরকার হয়, তাহলে পৃথিবীর মানুষের কাছে একটা নিদর্শন হবে ওয়াকারের ফাঁসির মাধ্যমে যে বেঈমানেরদের শাস্তি কি হইতে পারে। তো দর্শক, দেখা যাক আমাদের কি হয়। আপনি কি মনে করেন তথাকথিত বিপ্লবী সরকার কি আমাদের মুক্তি দেবে নাকি ধ্বংসের পথে নিয়ে যাবে? কমেন্ট করে জানাবেন। এবং আমাদের দেশটা যাতে বেঁচে থাকে, আমাদের দেশটা যাতে আমাদের দেশের মতো শান্তিপূর্ণ অবস্থায় আমরা রাখতে পারি, সেই দিকে আপনারা নজর রাখবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে এই জঙ্গিদের, যারা দেশ ধ্বংস করছে, আপনারা দেখেছেন গতকালকে কিভাবে দেশটাকে তারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। একটা সন্ত্রাসী, একটা অসভ্য হাদির জন্য, হাদির উপরে মায়া কান্না দেখিয়ে। সবচেয়ে বড় কথা হচ্ছে, হাদিকে কিন্তু তারা বানিয়েছে। আপনি 5ই আগস্টের আগে পরে জুলাই আন্দোলনে হাদিকে কিন্তু কোথাও দেখবেন না। এই জুলাই আন্দোলনের পরে এই মাহমুদুর রহমানের পৃষ্ঠপোষকতায় হাদিকে সে বড় করেছে, ফোকাস করে এই হাদিকে সে মানুষকে বলি হিসেবে ব্যবহার করার জন্য জাস্ট তৈরি করেছে এবং তাকে যথাসময় বলি দিয়ে দিয়েছে। এই মাহমুদুর রহমানের স্ক্রিপ্ট হচ্ছে এটা, এবং এই মাহমুদুর রহমানই এই হাদি হত্যার পিছনে রয়েছে। যদি সঠিকভাবে ধরা হয়, আপনারা খুঁজে পাবেন এই মাহমুদুর রহমান কিভাবে এই এই হাদিকে বলি দিয়ে সে বিপ্লবী সরকার গঠন করে সে দেশের রাষ্ট্রপতি হতে চাচ্ছে, এবং এটাই হচ্ছে তার লক্ষ্য এবং উদ্দেশ্য। আমার কথাটা আপনারা পরে মিলিয়ে দেখবেন। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।